আচ্ছা চলি তাহলে। যত সব ঝামেলা। আচ্ছা, ভদ্রলোক কি জন্য এসেছিলেন বলতে পারো? ওই একই প্রশ্ন তো আমারও। আচ্ছা, উনি তোমাকে চিনতে পারলেন অথচ আমি কেন ওনাকে চিনতে পারলাম না, এটাই তো তোমার প্রশ্ন। উনি তো অনেক প্রশ্ন তুলে দিয়ে গেলেন। তোমার বাড়ির ঠিকানা, তোমার বাবার পেশা, তোমার দাদার চাকরি, কোনোটাই তো ভুল বললেন না। দেখো, কেউ যখন কারোর বাড়িতে কোনো মতলব নিয়ে ঢুকে পড়ে তখন সে তাদের সমস্ত ইনফরমেশন নিয়েই আসবে, এটাই তো স্বাভাবিক। আমার মনে হয় ওই ভদ্রলোক ওনার উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত এই বাড়িতে আসা যাওয়া করতেই থাকবেন। জানি, জল ঘোলা করতে আসবে, আগুন জ্বালাতে আসবে। এটা কেন বলছো? আগুন ধরানোর মতো ইন্ধন এই বাড়িতে আছে নাকি? হয়তো আছে। পাপোশের তলায় কতটা ময়লা পড়েছে সেটা পাপোশ না সরানোর দিন বোঝা যায় না। বলতেই হবে, ভদ্রলোকের আসার হেতু যাই হোক না কেন, আমাদের সময় হয়েছে পাপোশ সরিয়ে ময়লা পরিষ্কার করা। হ্যাঁ, ছেলে সকালবেলা বলে গিয়েছিল তোমাকে নিয়ে ডাক্তারখানা যেতে। ছেলেকে বলার সুযোগ হয়নি আমার। আমি তোমাকে বলছি, আমি ডাক্তারখানা যাব না। এটা আবার কেমন কথা? চোখের অপারেশন করাবে না? তোমাকে আজকে দেখে ওরা ডেট দেবে। তুমি তাড়াতাড়ি তৈরি হয় না, আমি তৈরি হয়ে আসছি। আমি কোনোভাবেই যাব না। কি হলো, তুমি এখনো রেডি হওনি? আমি তো আগেই বললাম যাব না, যাব না, যাব না। যা পারো করো, ভালো লাগে না আর। আমার হয়েছে যত জ্বালা, সারা জীবন শুধু সবার মন জুগিয়ে চললাম, কিন্তু কারোর মন কোনোদিন পেলাম না। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই আছি। হ্যাঁ, এখনই আসবেন? আচ্ছা, খুব জরুরি দরকার আমার সাথে? না, ওই একটু বেরোতাম আর কি। ঠিক আছে ঠিক আছে, আসুন আপনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসুন না। ঠিক আছে ঠিক আছে, রাখছি। ওকে। শুনছো? হ্যাঁ। বলছি সুনীল বাবু আসছেন। কোন সুনীল বাবু? আরে বাবা, স্টেট ব্যাংকের ম্যানেজার, গত বছর যিনি রিটায়ার করেছেন। আরে বাবা, যার ছেলেকে তুমি পড়াতে। তুমি যে বললে কাজ আছে, কোথায় বেরুবে? উনি বললেন যে কালকে রাত্রেই উনি আসবেন ভেবেছিলেন। ওনাকে এক ভদ্রলোক বারবার ফোন করে আমাদের ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে চাইছেন। ব্যাস, হয়ে গেল। দুয়ে দুয়ে চার হয়ে গেল। তাহলে এবার কেস আরো জটিল হলো। ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি। ওই আমাদের পাড়ার যে কিশোর দাশগুপ্ত আছেন, উনি আমাকে কয়েকদিন আগে ফোন করেছিলেন। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি ইন্সপেক্টর কিশোর দাশগুপ্ত বলছি। হ্যাঁ কিশোর বাবু। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম, বলছিলাম খুব জরুরি কথা আছে। জরুরি দরকার আমার সঙ্গে? আসলে আমি যাব করেও আপনার ওখানে যেতে পারিনি আর কি। ঠিক আছে ঠিক আছে, আসুন। তাহলে আমি এখন রাখি। ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আর গতকাল সকালে যখন আমি তোমার জন্য ওষুধ আনতে গেছিলাম তখন ওনার সাথে দেখা হলো। আরে বৌদি, কোথায় আছেন? এই যে একটু ওষুধের দোকানে যাচ্ছি। ও, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি।
হ্যাঁ, বাইদি ভাই, একটা কথা মনে পড়ে গেল। আপনারা একটু সাবধানে থাকবেন। এক ভদ্রলোক আমার অফিসে গিয়েছিল আপনাদের সম্বন্ধে কিছু জানতে, আর সুনীলবাবুর সঙ্গেও নাকি দেখা করেছে। কেন বলুন তো? সেটা আমি ঠিক বলতে পারছি না, তবে আপনারা একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, আসছি, দেখা হবে। ঠিক আছে। দেখো সুনীলবাবু আবার কি বলেন। এখন আবার কি এলো? দেখো আবার কে এলেন। এই শুনছো? হ্যাঁ, সুনীল বাবু এসেছেন। ভানুবাবু, হুম, ম্যাডাম, হ্যাঁ বলুন। আপনাদের কিন্তু এত বড় খবরটা চেপে রাখা উচিত হয়নি। আর চাপেন কি করে? হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুকের জামানায় সব কিছু ফাঁস হয়ে যায়। কি ফাঁস হয়ে যাবে বলুন তো সুনীল বাবু? যেটা আপনারা নিজেদের মুখে আমাকে বলেননি, পাড়া প্রতিবেশীরা আপনাদের মুখ থেকে জানতে পারেনি। বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। জানেন না বলছে? আপনারা জানেন না যে ভানুবাবু ওনার করাঘাত উপন্যাসের জন্য এবারে সাহিত্য একাডেমি পুরস্কার পেতে চলেছে? একাডেমি পুরস্কার? হ্যাঁ, একাডেমি পুরস্কার, একাডেমি পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার। সারপ্রাইজ 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 দিলাম। সেই জন্যই বোধহয় কাল রাতে আমার এক আত্মীয় আমাকে ফোন করে বলেছিল, হ্যাঁ। এই ঘটনাটাই বলেছিল। আচ্ছা, কিন্তু আমি তখন বিশ্বাস করিনি, জানেন তো। কারণ একটু আগে আপনি বললেন না সোশ্যাল মিডিয়া, আর এখন ওখানে তো সব ফেক নিউজ, তা তো আপনি জানেন। এটা কিন্তু ফেক নিউজ নয়, একেবারে ঘোড়ার মুখের খবর। আজকে নিউজ পেপারে সব বড় বড় করে হেডিং। আমি তো ভেবেছিলাম যে ওই যে মিডিয়া সাংবাদিকরা সব ভানুকে সব জানিয়েই দিয়েছে, হয়তো ইন্টারভিউ নিতে চলে এসেছে। ব্যাপারটা কি বলো তো? তোমাকেও কি কেউ ফোন করেনি? এত বড় একটা ব্যাপার, তুমি কি সত্যিই কিছু জানো না? সকাল থেকে এতবার ডোরবেল বাজলো, তোমার ফোনে রিং হলো, সবই কি এই কারণেই? অনেকে ফোন করেছিল আর আসতেও চেয়েছিল, আমিই তাদের আসতে বারণ করেছি। আমাকেও খবরটা দিলে না কেন বলো তো? পুরস্কার নিয়ে এই বয়সে মাতামাতি করা কোনো রুচি আমার নেই। আপনি মাতামাতি না করলে কি হবে? আমরা ছাড়বো নাকি আপনাকে? হ্যাঁ, শুনুন, পাড়া প্রতিবেশীরা সবাই পরামর্শ করে তবেই আমি এখানে এসেছি। হ্যাঁ, কয়েকদিন পর আপনাকে নিয়ে। শুনুন, আপনারা যা খুশি করুন, তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু আমি ওখানে যাব না। এ কি তা বলে হয় নাকি? যাকে নিয়ে এত বড় একটা ঘটনা, সে না থাকলে অনুষ্ঠানে কোনো মানেই হয় না। এই দেখো ম্যাডাম, আসুন। হ্যাঁ, ধরুন, আমি গতকাল রাত্রে ভেবেছিলাম আসবো, নিজের মুখে সুখবরটা দাদাকে জানাবো, একেবারে ধন্য হয়ে যাবো। কিন্তু জরুরি কাজ পড়ে গেল, তা আসতে পারলাম না, তাই আজকে নিয়ে এলাম। আমারও আজকে সকাল থেকে এইসব ঝামেলার মাঝখানে আর চা খাওয়াই হয়নি। আপনি বসুন, আমি একটু চা করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বলছি, আপনি কিন্তু ফোনে আমাকে বলেছিলেন যে আরও একটা কি দরকার আছে। না না, ওটা কোনো ব্রেকিং নিউজ নয়, ব্রেকিং নিউজ নয়। ঠিক আছে, আপনি বসুন, আমি আসছি। হ্যাঁ, জানেন ম্যাডাম, আমার মনে হচ্ছে না যারা আমাকে ফোন করতো না, তারা সবাই মনে হয় আপনাদের সম্পর্কে কোনো ইনফরমেশন নেওয়ার জন্য আমাকে ফোন করতো। হয়তো ভানুবাবুকে নিয়ে কোনো স্টোরি করতে চায়। আপনাকে ফোন করছে কেন? তারা তো আমাকে ডাইরেক্ট ফোন করতে পারে। হ্যাঁ, আপনাকে ফোন করেছিল, আপনি তো রিসিভ করেননি। আপনি আমার কাছের লোক বলে মশাই আমার সম্বন্ধে অতিরিক্ত কিছু বলবেন না, আর আমি এসব পছন্দও করি না। আপনি না চাইলেই তো আটকাতে পারবেন না। এই যে দেখুন 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 দেখুন, এই পেপারে আপনার সম্বন্ধে কি লেখা বেরিয়েছে পড়ুন। আমার পারমিশন না নিয়ে আমার সম্বন্ধে উল্টোপাল্টা লিখলেই হলো? উল্টোপাল্টা বলছেন কেন? আমি কখনো নিজের সম্বন্ধে আমি কাউকে কিচ্ছু বলিনি। তাছাড়া আমি বুঝতে পারছি না
আমি পুরস্কারটা পেলাম কি করে, আর বইটাই বা ওদের পাঠালো কে? হয়তো আপনার প্রকাশক পাঠিয়েছে। আমাকে না জানিয়ে? সে তো অন্যায়। আপনার প্রকাশক হয়তো ভেবেছিল যে আপনাকে জানালে আপনি আপত্তি করবেন। আচ্ছা দাদা, বলছি এত বড় একটা পুরস্কার, তাতে আপনার আনন্দ হচ্ছে না? আপনার মনে কোনো স্পর্শ করছে না? করছে না। এসব পুরস্কারের কোনো মূল্য নেই। এই নিন সুনীলবাবু। হ্যাঁ, এখন তো আমার মনে হচ্ছে যে আমার ছেলে বোধহয় সবটা জানতো, আর ওই জন্যই সকালবেলা আমাকে বেরোনোর সময় বলে গেল যে আজকে কেউ আসতে পারে, আর বাবা যেন কিছু উল্টোপাল্টা না করে সেটাও বলে গেল। 1 মিনিট। হ্যাঁ, হ্যালো, বলছি। না না, ওই ভানুবাবুকে না জিজ্ঞেস করে তাকে বিরক্ত করা কিন্তু ঠিক হবে না। দেখুন, তাছাড়া উনি চোখের অসুখে বেশ কয়েক মাস ধরে ভুগছেন। না, এটা করা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো বলছি আমি পারবো না করতে। ঠিক আছে, রাখছি। দেখলেন তো, আপনাকে ফোন করে পাচ্ছে না, তাই আমাকে ফোন করে আপনার বাড়িতে আসার জন্য চেষ্টা চালাচ্ছে। এটা অসভ্যতা। আপনি ওদের বলে দিন যে আপনি শুনলেন আমি কি বললাম? এভাবে ওদেরকে আটকানো যাবে না। কেনই বা আটকাবে বলো তো? ওনারা এসে হয়তো তোমার কিছু ছবি তুলবে আর তোমাকে কিছু প্রশ্ন করবে, ব্যাস। যাক ওসব কথা, এবার আমায় যেতে হবে। তবে হ্যাঁ ভানুবাবু, এই যাবার আগে একটা কৌতূহল মিটিয়ে দিতে চাই। আপনার ওই করাঘাত উপন্যাসটা কিন্তু আমি অনেক আগেই পড়ে ফেলেছি। বাহ, তাহলে তো বলতে হয় আপনি বেশ বিরল পাঠক, কারণ ওর লেখা খুব একটা বিক্রি হয় না, আর পাঠকের সংখ্যাও নিতান্তই কম বলতে পারেন। সত্যি কথা বলতে আমি নিজেই ওর লেখা পড়ি না, কারণ আমাকে টানে না, জানেন। আজকাল তো বই পড়ার অভ্যাসটাই চলে গেছে, তাই শিল্প সাহিত্য সব লাটে উঠেছে। আচ্ছা দাদা, এই যে আপনার এই করাঘাত উপন্যাস, ওটা কি আপনার কি আত্মজীবনীমূলক, না ওই গল্পের সব চরিত্রগুলো ওগুলো কি বাস্তবের মাটি থেকে উঠে এসেছে? বিশেষ করে আপনার ওই উপন্যাসের নায়িকা আপনার কি খুব পরিচিত? ওই যে শিপ্রা সেন। আপনার উপন্যাস নিয়ে সমালোচকরা পত্রপত্রিকায় যেসব আলোচনা করছে, তারা কিন্তু একটা জায়গায় সবাই একমত। আপনার উপন্যাসের ওই শিপ্রা সেন চরিত্রটা একেবারে অভিনব। ঠিক আছে, আপনাদের উত্তরের অপেক্ষা আমি আর থাকছি না, আমি যাই, আমার অনেক কাজ আছে। তবে আমি কিন্তু, এবং আমি শুধু নয়, পাড়া প্রতিবেশী সবাই মিলে আপনাকে অনুষ্ঠানে নিয়ে যাবই যাব। হ্যাঁ, বলে গেলাম। হ্যাঁ, আসছি তাহলে। হ্যাঁ, আসছি ম্যাডাম। তবে হ্যাঁ ভানুবাবু, আপনাকে কিন্তু অনুষ্ঠানে যেতেই হবে। দরকার পড়লে আপনাকে একেবারে ঘাড়ে করে নিয়ে যাবো, এই বলে দিয়ে গেলাম। হ্যাঁ